কেছে? এখানে বসো, কথা আছে। বলো। একটা কথা বলবো? বলো। বলতেছি যে সংসার চালাতে যে কষ্ট, আর তুমি সারাদিন কষ্ট করো, কয় টাকার ইনকাম হয় বলো? বলছিলাম যে ওই দিন যে আমরা ঘুরতে গেছিলাম না, শুক্রবারে? তারপর একটা মেয়ে মানে তোমার অনেক পছন্দ করছে, মানে ওটা তো তোমারই বলে নাই, আমারে বলছে। তারপর ওর নাম্বারটা আমি নিয়ে আসছি, বাট ও বলছে যে ও নাকি তোমার অনেক পছন্দ করে, কিন্তু মেয়ের অনেক টাকা পয়সা আছে, ওর বাপ মা নাই, ও একাই। তো টাকা পয়সা দিয়ে কি করবো? মানে আর অনেক টাকা আছে। ঠিক আছে, আমি চাইতেছি যে ওই মেয়েটার তুমি বিয়ে করো। কে? ওই মেয়ের আমি বিয়ে করবো কেন? আমার ঘরে তুমি আসো, আমি তো তোমার নিয়ে সুখী, আমার তো আর কারোর দরকার নাই। কিন্তু তারপরও আমাদের দুটো ছেলে সন্তান আছে, তাদের খরচ লাগে না? স্কুলে গেলে তাদেরকে টাকা পয়সা দেওয়া লাগে, তারপরে স্কুলে যায় প্রাইভেটে টাকা দেওয়া লাগে, ওইটা তো তুমি পারবা না। দেখো, আমি রিক্সা চালাই, যা আনি এতেই আমাদের হইব। আর যা আছে এই অল্পতেই খুশি থাকো, বেশি চেষ্টা করো না। আর বিয়ে করলে দেখা যায়, ওরে বিয়ে করলে আমি তোমার অনেক ভালোবাসি, আমি ওরে বিয়ে করলে তোমার স্থান ওরে দিতে পারবো না। আর দেখা যায় যে দ্বন্দ্ব সৃষ্টি হবে, আমি বিয়ে করতে চাই না। তুমি কি চাও? হ্যাঁ, এইটা কোনো মেয়ে চায় যে নিজের স্বামীর চাই না তোমার বিয়ে করা লাগবে? কালকে স্কুলে গেছি, তখন স্কুলের টিচার বলে বেতন দেয় না কিসের জন্য, তারপর ওই জায়গায় কতগুলো কথা শুনলাম। তারপর বাজার করতে গেলে বাজারের যে দাম, কিচ্ছু কেনা যায় না, তারপর একদারে আবার টাকা পয়সা নাই, তুমি বুঝো? আমি কিচ্ছু জানতে চাই না, তুমি বিয়ে করবো ওইটাই আমি জানি। দেখো, আমি বিয়ে করতে পারবো না। যারে না তারে আমি বিয়ে করব কেন? আমার তো একটা বউ আছি, আমি যদি ইচ্ছে করে করতে পারত। আমার তো একটা বউ আছি, আমি যারে না তারে বিয়ে করব কেন? দেখো, আমার আর বউর দরকার নেই। শুনো, তুমি আমার এই কথাটা রাখো। না, এই কথা আমি রাখতে পারবো না। তোমার সব কথা রাখতে রাজি, কিন্তু আমি এই কথাটা রাখতে পারবো না। তোমারে আমি কত ভালোবাসি, তোমারে ছাড়া আমি অন্য একটা মেয়ের দিকে কিভাবে তাকাবো? আমি রাস্তাঘাটে বের হইলে আমি মাথা নিচু করে হাঁটি, যাতে মেয়েদের দিকে চোখ না পড়ে আমার। তারপরও সংসার চালাতে কতটা কষ্ট তুমি দেখছো। কিন্তু তুমি সামান্য টাকার লোভে এই মেয়েরে আমার বিয়ে করতে হইব? টাকার লোভ কি? আমার কোনো টাকার লোভ নাই। আমাদের দুটো, একটা ছেলে একটা মেয়ে আছে, তাদের তাদের একটা আলাদাভাবে খরচ আছে, ওটা তুমি দিতে পারো? হ্যাঁ, দিতে পারো? একটা শাড়ি কতদিন ধরে পরে আছি, একটা শাড়িও নাই আমার। দেখো, ধৈর্য ধরো, আল্লাহর উপরে ভরসা রাখো, আল্লাহ একদিন সব ঠিক করে দেবে। এত এত হতাশ হইলে তৈব না। আল্লাহ বলছে কি, আল্লাহ নিশ্চয়ই উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ তো আমাদের জন্য একটা কিছু ব্যবস্থা করে রাখছে। এত অধৈর্য হইলে হইব না, ধৈর্য ধরো। বিয়ে করতেই হবে। আজব তো, তোমার মতো বউ তো দেখি নাই বাংলাদেশে। আর কি বলো, স্বামীর দ্বিতীয় বিয়ে করাইছো? দেখো, আমি তোমার ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। আমি তোমার নিয়ে অনেক সুখী আছি। তুমি কি বলা বলতে বল? হ্যাঁ, তোমার নুন আনতে পান্তা ফুরায়, তারপর সবাই দেখি একটু পাঠিতে যায়, আমার কি পাঠিতে যেতে মন চায় না? একটু পার্লার যেতে মন চায় না? হ্যাঁ, দুইটা গুঁড়ো একটু মাংস দিয়ে ভাত খাওয়া যে মন চায় না? তোমার না মন চাইতে পারে, আমার মন চায়। আমি যেটা কইছি তুমি ওইটা করো, তুমি বিয়ে করো, জান তুমি ভালো ভালো। না, আমি করতে পারবো না জান। তুমি এইরকম করো না, অন্য কোনো রিকোয়েস্ট করো, কিন্তু এই রিকোয়েস্টটা করো না। দেখো, আমি তোমাকে নিয়ে অনেক হ্যাপি আছি। আমি চাই না তোমার ভাগটা আর অন্য কাউকে দিতে, আর আমি কোনোদিন দিতেও পারবো না। আমি কিছু জানতে চাই না, তুমি বিয়েটা করো, জান। সরি, বিয়েটা করো। আমি বলছি না আমার দ্বারা সম্ভব না, আমার কাজ আছে, আমি যাই গে। তোমার এই শুনো, তুমি যদি বিয়ে না করো তাহলে কিন্তু আমি উল্টোপাল্টা কিছু। তোমার কি মাথা ঠিক আছে? কি বলো তুমি এগুলো? আমি যেটা বলছি সেটাই। কি করবে তুমি এখন? তোমার নিজের তুমি এখন কি করবে এটা তুমি জানো, ভালোই জানো। না দেখো, এইডি বললে না, এইডি বলে না, এইডি বলা পাপ। আর এডি করেও না। আচ্ছা, তুমি যেটা বলো ওইটাই হবে। সত্যি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ওই মেয়েরে তুমি বিয়ে করবা, এই আর কি। আচ্ছা, ওই মেয়েরে বিয়ে করলে তুমি সুখী হবে, টাকা পয়সা পাবে। ও মেয়েরে বিয়ে করলে তোমারই টাকা পয়সা কেমনে দিব? তোমার মানে আমার আমার ছেলে মেয়ে দুটো যদি ভালো থাকে তাহলে আমি তখন যদি আবার ওই মেয়ে আমি বুঝবো। ওটা ওইটার চিন্তা তোমার করতে হবে না, ওটা লেনদেন ওর আমি করবো। ঠিক আছে, তুমি এসব কিছু ভাইবো না, তুমি শুধু ওরে বিয়ে করো। আচ্ছা, তুমি তাহলে কথা বললাম যে আমি রাজি আছি। সত্যি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। শুধু তোমার জন্য রাজি আছি। তবে বিয়ে করি যাই করি, ওর সাথে কিন্তু আমার ওই রকম, তোমার যেরকম ভালোবাসা দিছি ওই রকম ভালোবাসা আমি দিতে পারবো না। কমিটমেন্টটা ওর সাথে কইরে রাখো। সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, তুমি কথা বললো, আমি কাজে যাই গে। আচ্ছা ঠিক আছে, যাক, শেষ পর্যন্ত রাজি তো হইলো, এটাই অনেক কিছু। আমার দরকার টাকা। তুমি আসছো? হ্যাঁ, বসো। বিয়ে করে নিয়ে এসি। তোমার মনের বাসনা পূর্ণ হয়েছে না? এখন তুমি যা করার করো। এই শুনো,
মানে দেখো আমি তোমাকে ছাড়া বাসর ঘরে যাইতে পারবো না। এটা কোনো কথা? নতুন বউ, ওরে নিয়ে তো বাসর করে যেতেই হবে, যাও। বাসর ঘরে ওরে নিয়ে তুমি রাইখে আসো, আমি ওই রুমে থাকতে পারবো না, আমি তোমার সাথে থাকবো। এটা কোনো কথা বলো? এটাই কথা। আমি কিছু শুনতে চাই না, ওরে নিয়ে বাসর করে যাও। না আমি যাব না। গায়ে রাগ উঠে না তো, আমি যেটা বলছি সেটা করো, ওরে নিয়ে যাও। আমি ওরে নিয়ে বাসর করে যাও। না আমি ওরে নিয়ে যাব না, ওরে চিনি না জানি না, ওর সাথে আমি সময় কাটাতে পারবো না। তুমি কিন্তু একদম বেশি বুঝতাছো, ঠিক আছে? ওরে নিয়ে যাও, আমি যাইতে না বলছি যাও। এই যে আমি শুইলাম এইখানে, আমি ওর রুমে যাব না। তুমি কি আমার কথা শুনো না? উঠো। তুমি এরকম করতেছো কেন? তুমি যে রিকোয়েস্টটা করছো এটা তো রাখছি যে বিয়ে করতে হবে, বিয়ে তো করে আনছি। তোমার মাথায় কি কমন সেন্স? উঠতে বলছি উঠো, ওরে নিয়ে বাসর করে যাও। তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো। আমি আরে বাসর ঘরে ঢুকাই দিয়ে আইতেছি। আচ্ছা শোনো, আফায় টাকাই শান্তি, আফায় টাকা পাইছে, এখন তো আর কিছুই লাগে না। তুমি মন স্থির করো। আমি দেখতেছি এটাই করতে হবে, এটা করার ছাড়া আর কোনো উপায় নেই। আসো ঘুমাই পড়ি, আমার ঘুমে যাচ্ছে। আচ্ছা শুরু করি। আমার সাথে কিছু কথা আছে। বলো। তুমি কি আমার পেয়ে খুশি না? দেখো, আমার টাকা পয়সার প্রতি কোনো লোভ নাই, আমার তো কেউ তোমারে পাইছি এইটাই বেশি। আমি তোমার পাই অনেক খুশি। তুমি চিন্তা করো না, সব ধরনের সুখ দেওয়ার চেষ্টা করব। কি বলবো, আমার কিছু ভালো লাগতেছে না বুঝছো। আরে মন খারাপ করো না, আস্তে আস্তে আমি তোমার ঘুম পড়াই দিতে আছি, তুমি কোনো টেনশন করো না, ঠিক আছে? তুমি ঘুমিয়ে পড়ো। কার জন্য টেনশন করো? যার জন্য টেনশন করি এই তো আর আমার বুঝে না কি এর করার আছে। আরে তার টাকা পয়সা প্রয়োজন, টাকা পয়সা পাইয়ে গেছে, এখন তোমার কি করার? আমিও চেষ্টা করতে হবে তাকে ভুলে যাওয়ার, এছাড়া কোনো উপায় নেই। কত চেষ্টা করলাম, আমি কতবার নিষেধ করছি যে আমি এই কাজটা করতে চাই না, তারপরও যেহেতু সে তোমার হাতে তুলে দিয়েছে আমার, না আমার আর কিছু করার নাই। আমার তোমার প্রতি আকৃষ্ট হইতে হবে, তবে একটু সময় লাগবে বুঝছো। আমার এই সাময়িক কিছু ব্যবহারের কারণে তুমি কষ্ট পাও না, ঠিক আছে? আচ্ছা আমি কষ্ট পাবো না, তুমি আস্তে আস্তে এমনি চেঞ্জ হয়ে যাবে। আর তুমি চিন্তা করো না, অতিরিক্ত চিন্তা বাবা তুমি আমার স্বামীরে আমার কাছে ফিরাই আইনা দাও। কেন, কি হয়েছে মা? তুই কান্না করতে আসছিস কেন? আমি টাকার জন্য আমার স্বামীর অন্য মেয়ের কাছে বিলিয়ে দিয়েছি বাবা, আমার স্বামীরে তুমি ফিরাই না দাও। এখানে তো তোরই দোষ, তুই খাল কাটতে কুমির আনছো ঘরে। সব মেয়েরা থাকে জামাই নিয়ে সুখী, তুই মেয়ে সেই জামাইটাকে অন্যের হাতে তুলে দেছো টাকার জন্য। তোর মতো মেয়ের এটাই দরকার, এই কাজগুলো হওয়াই দরকার। তুই এত টাকার লোভ, ওই জামাইটা এত ভালো, তোরে ছাড়া কিছু বুঝতো না, সেই জামাইটারে তুই বিয়ে করাইছস শুধু টাকার জন্য, তুই ভালো থাকার জন্য। হ্যাঁ, এখন এখন আমি কেমনে আইনে দেবো? ওরা আমার বাসায় রেই খরা সবাই মিলে ঘুরতে যায়, আমার ছেলে দুইটারও আমার কাছ থেকে ছিনাই নিয়েছে, ওরাও আমার কাছে আসে না। আমি এখন একা হয়ে গেছি বাবা, আমি কিচ্ছু চাই না বাবা, তুমি আমার স্বামীরে আমার কাছে আইনা দাও। এটা কিভাবে সম্ভব আমি আইনা দেবো? তোরটা তো তোরই আনতে হইবে, তোরই ঠিক করতে হইবে। তুই এতটা মনোযোগী না হইলে হইতে স্বামীর অবিচার করছো তুই। তোর জামাইটা কত ভালোবাসতো, 200 টাকা কাজ করলে তোর হাতে দিত, তুই ওইতে সুখী থাকতি না? তোর বেশি টাকা লাগবো, তোর পার্লারে যাওয়া লাগবো, তোর কারিগরি টাকা লাগবো, তোর আরাম লাগবো, আয়েস লাগবো, সব নষ্টের মূল তুই। মেয়েদের এত লোভ থাকা ভালো না, এত লোভই তাঁতি নষ্ট হয়। আমি ভুল করছি বাবা, তুমি আমার জামাইরে আমার কাছে এটা কিভাবে সম্ভব? আমি শ্বশুর হই, আমি কেমনে আনবো তোর জামাইয়ের? ওই মেয়ের আমি সবগুলো দিয়ে দেবো, তাও আমার জামাইরে আমার কাছে ফেরত চাই, কারণ আমার সামনে ওরা দুইজনে ঘুরে হাসি মস্কারি করে, ওটা আমি দেখতে পারি না, আমার অনেক কষ্ট হয়। এটা তো এখন সম্ভব না, এখন তো ঘুরবেই তারা গড়বে। আমার ও মেয়ে তো আর টাকা চায় না, ও টাকা দিয়ে ম্যানেজ করছে, ও টাকা দিয়ে ওর জামাই পেয়েছে, ও গড়বে ফিরবে ফুর্তি করবে, ওই তোর দেখতে হবে। কারণ তুই তো জামাই নিয়ে সুখী ছিল না, জামাইয়ের কি ইনকাম, কি টাকা, কি আরামায়েশ, এইসব দিকে তোর নজর ছিল।
জামাই তোকে কম ভালোবাসতো? বাহিরে কিছু খাইতো না, যদিও কিছু আনলে তারপর একলগে খাইতো, কিছু কিনলেও বাচ্চা কাচ্চা নিয়ে একসাথে নিয়ে খাইতো। আর তুই কি করলি? টাকার জন্য এই এই ধরনের মেয়ে আমি কম দেখেছি এই জগতে। তোর নানা একটা মেয়ে আর একটা মেয়েরে হেইয়া পর বিয়ে করে আনা লাগছে, তুই বাধ্য করছো। জামাই তো বিয়ে করতে রাজি ছিল না, এখন এমন করলে আমার কি করার আছে? তোমার তা মা, তুমি ভালো বোঝো। তুমি আমার ঘর দিয়ে তুমি যাও, যাইয়ে তোমার তা তুমি ম্যানেজ করিয়া হেই এবার তুমি আমার দ্বারে আইসো। এইসব মায়া কান্না আমারে দেখাই লাভ নাই। আমি কি করতে পারি? আমি তোমার বাপ, যা করার তোমারই করতে হইবে। আমি কি করবো এখন না বাবা? তোমারই করতে হইবে। তোমার জামাই ম্যানেজ তোমারই ফিরেই আনতে হইবে। তুমি যে কায়দায় জামাই দূরে সরাইছো, আবার তোমার ভালোবাসা টানি সে আসবে, তুমি সেইটা করো। কিন্তু এখানে তোমার বাপ মা ভাই এরা তোমার জামাই রাইনা দিতে পারবে না, তুমিই পারবা। তুমিই পারবা তোমারটা করতে। এখানে বাপ মার কোনো হাত নাই, কারণ নষ্টও করছো তুমি, ফিরাইয়াও আনতে হবে তোমার। তুমি যাও যাও হেই বাড়ির জামাইয়ের কাছে যাও, জামাইয়ের কাছে যাইয়া জামাইয়ের কাছে বলো সব কিছু, তাইলে দেখো সে তোমারে মান্য নেয়নি। আচ্ছা ঠিক আছে। যাও। সব কিছুতে বাড়াবাড়ি। মাইয়া মানুষ, বিয়ে দিছি তুই জামাইলে সুখে থাকবি না? হ্যাঁ, টাকা লাগবে, আরাম লাগবে, আয়েস লাগবে, আর একটা কান্না লই আইছে, বাপে কি করবে?